সিজদা করতে করতে তোমার কপালে দাগ পড়ে গেল, কিন্তু অন্তর তো বদলালো না। এমন ইবাদতে কি হবে যেখানে শুধু মাথা নত হয়, মন নয়? আজকাল আমরা অনেকে নামাজ পড়ি, রোজা রাখি, তাসবিহ গুনি, কিন্তু আমাদের আচরণে কি ইসলামের ছাপ দেখা যায়? মসজিদে গিয়ে সিজদা করি আর বাইরে এসে মানুষকে কষ্ট দিই, মুখে বলি আলহামদুলিল্লাহ, কিন্তু অন্তরে ভরা হিংসা, অহংকার আর ঘৃণা। তাহলে প্রশ্ন হলো, এই ইবাদত কি সত্যি আমাদের বদলাচ্ছে? একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তার জবান দিয়ে অন্যের সম্মান নষ্ট হয়। সে কোরআন তেলাওয়াত করে, কিন্তু গরিব মানুষকে অবহেলা করে। সে তাহাজ্জুদ পড়ে, কিন্তু নিজের পরিবারকে কষ্ট দেয়। এমন ইবাদতে কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে? ইবাদতের আসল উদ্দেশ্য শুধু কপালে দাগ ফেলা নয়। ইবাদতের আসল উদ্দেশ্য হলো অন্তরকে নরম করা, চরিত্রকে সুন্দর করা, মানুষকে ভালোবাসতে শেখা, গুনাহ থেকে ফিরে আসা। সিজদা এমন হওয়া উচিত যে সিজদা তোমার অহংকার ভেঙে দেয়, যে সিজদা তোমাকে অন্যের সামনে মাথা নত করতে দেয় না, যে সিজদা তোমাকে মানুষের হক আদায় করতে শেখায়। আজ আমরা দুনিয়ার সামনে ধার্মিক সাজতে ব্যস্ত, কিন্তু আল্লাহ তো আমাদের অন্তর দেখে না। হয়তো তোমার কপালে কোনো দাগ নেই, কিন্তু তোমার অন্তরটা পরিষ্কার। তুমি কাউকে ঠকাও না, কারো হক নষ্ট করো না, গোপনে আল্লাহকে ভয় করো। আল্লাহর কাছে এটাই সব থেকে বেশি মূল্যবান। আবার এমনও মানুষ আছে যার কপালে বড় সিজদার দাগ, কিন্তু তার অন্তরে অহংকার পাহাড় সমান। মানুষকে ছোট করে, নিজেকে বড় করে ধার্মিকভাবে। মনে রেখো, শয়তানও আল্লাহর ইবাদত করত, কিন্তু তার অহংকার তাকে ধ্বংস করেছে। ইবাদত তখনই সুন্দর যখন তা মানুষের জীবন বদলে দেয়। নামাজ তখনই সফল যখন তা মানুষকে অশ্লীলতা ও অন্যায় থেকে দূরে রাখে। রোজা তখনই সফল যখন তা মানুষের অন্তরে তাকওয়া সৃষ্টি করে। তাই শুধু মাথা নত করলে হবে না, নত হতে হবে অন্তরকেও। শুধু মসজিদে ভালো মানুষ হলে হবে না, বাস্তব জীবনও ভালো মানুষ হতে হবে। কারণ আল্লাহ তোমার চেহারা দেখেন না, দেখেন তোমার অন্তর। আজ রাতে নিজেকে প্রশ্ন করো, আমার ইবাদত কি আমাকে বদলাচ্ছে? আমার নামাজ কি আমাকে গুনাহ থেকে ফিরিয়ে আনছে? আমার সিজদা কি আমার হৃদয়কে নরম করছে? যদি নাই করে, তাহলে শুধু কপালে দাগ পড়ছে, অন্তর এখনো অন্ধকার রয়ে গেছে। আর মনে রেখো, আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর মানুষ সে নয় যার কপালে সবচেয়ে বড় দাগ, বরং সে যার অন্তরে সবচেয়ে বেশি তাকওয়া।